মাধ্যমিক 2026 ডিসকাস ক্লাস কোশ্চেন বুঝিয়ে দেওয়া হবে এখানে প্রত্যেকটা সাবজেক্টের। আজকে ইতিহাসের এই কোশ্চেনটা বোঝানো হবে। ঔপনিবেশিক সরকার কী উদ্দেশ্যে অরণ্য আইন প্রণয়ন করেন? ঠিক আছে, কোশ্চেনটা বোঝানো হচ্ছে এবার যে 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের পর ব্রিটিশ সরকার ভারতে যতগুলি শোষণমূলক আইন প্রণয়ন করে সেগুলির মধ্যে অন্যতম ছিল 1865 খ্রিস্টাব্দে প্রকাশিত বা ঘোষিত, যাই হোক বলা যেতে পারে, অরণ্য আইন প্রণয়নের এবার উদ্দেশ্য। অরণ্য আইন প্রণয়নের উদ্দেশ্য ছিল অরণ্য রক্ষা। অরণ্য আইন প্রণয়নের পিছনে সরকারের ঘোষিত উদ্দেশ্য ছিল অরণ্য রক্ষা করা। মানে তাদের ব্যাখ্যা ছিল আদিবাসীরা যেভাবে গাছ কেটে বন ধ্বংস করছে আর পশু মারছে তাতে পরিবেশের পক্ষে যথেষ্ট ক্ষতিকর। আবাদি জমি বৃদ্ধি। ইংরেজ সরকারের উদ্দেশ্য ছিল বনাঞ্চল পরিষ্কার করে আবাদি জমির পরিমাণ বৃদ্ধি করা। আবাদি অর্থাৎ অধিক জমি বৃদ্ধি করা, যাতে কৃষক ও জমিদারদের কাছ থেকে রাজস্ব আদায় করা যায়। অপরদিকে সরকারের রাজকোষও ভরে ওঠে, কারণ একটা কৃষকের বা একটা জমিদারের যা জায়গা থাকলো, বনাঞ্চল যদি কেটে দেওয়া হয় তার জায়গা বাড়াবে, আর জায়গা যদি বাড়ে তাহলে করও বাড়বে। আর কর বাড়লে একদিকে যেমন রাজাদের জায়গা বাড়বে, অপরদিকে তেমনি সরকারের রাজকোষ কিন্তু ভরে উঠবে। তারপর হচ্ছে কাঁচামাল রপ্তানি। সরকার চেয়েছিল অরণ্য আইন প্রণয়ন করে অরণ্যের উপর অধিকার প্রতিষ্ঠা করতে। যে ব্রিটিশ সরকার চেয়েছিল অরণ্য আইন প্রণয়ন করে অরণ্যের উপর অধিকার প্রতিষ্ঠা করতে, যাতে করে এদেশের কাঠ, মধু, রাবার ও অন্যান্য বনজ সম্পদ ইংল্যান্ড শিল্প ও অন্যান্য প্রয়োজনে রপ্তানি করা যায়। তারপর হচ্ছে অন্যান্য উদ্দেশ্য হচ্ছে এছাড়া নৌশিল্পের জন্য কাঠ, কাগজ শিল্পের জন্য প্রচুর নরম ওক গাছ ও আসবাবপত্র তৈরির জন্য সেগুন গাছের চাহিদা ছিল। এসবের প্রয়োজন মেটাতেই ব্রিটিশ সরকার অরণ্য আইন প্রণয়ন করে। রেলপথ সম্প্রসারণ। অরণ্য আইন প্রতিষ্ঠার সময় ইংল্যান্ডে রেল সম্প্রসারণের ব্যাপক কাজ চলছিল। রেলপথ তৈরির কাজ চলছিল অরণ্য আইন প্রতিষ্ঠার সময় ইংল্যান্ডে। সেই জন্য রেলে স্লিপার, খুঁটি, আসবাব ইত্যাদি নির্মাণে প্রচুর শাল ও অন্যান্য গাছের প্রয়োজন দেখা দিয়েছিল। এটাই এই কোশ্চেনটার অ্যান্সার।